ভুয়ো অর্থলগ্নি সংস্থা প্রয়াগে কেন্দ্রীয় তদন্তকারীদের হানা। প্রয়াগ নামক সংস্থা রেজিস্টার হয়েছিল 1997 সালে। এরপর এটি অর্থলগ্নি সংস্থা হয়ে ওঠে 2002 সালে। এর আগে এই ঘটনা তদন্ত করে সিবিআই। 2017 সালে সংস্থার কর্ণধার বাসুদেব বাগচি ও তার পুত্র অভিক বাগচিকে গ্রেফতার করেছিল সিবিআই তদন্ত জানতে পারে সেই সংস্থার সবথেকে বেশি বারবারন্ত হয়েছিল রাজ্য সরকার পালা বদলের পরই। 2013 সালে সারদা কাণ্ড প্রকাশ্যে আসার পরই প্রয়াগ নামক এই ভুয়ো অর্থলগ্নি সংস্থাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা স্ক্যানারে আসে। প্রায় 2000 কোটি টাকা আমানতকারীদের কাছ থেকে তুলে নেয়। 2012 সালে একাধিক হোটেল রিসর্ট চালু হয় সেই আমানতকারীদের গচ্ছিত টাকাতেই। সেই বছরই জোকাতে ম্যানেজমেন্ট কলেজের কাছে 70 বিঘা জমির ওপর তৈরি হয় অ্যারিস্টো ক্লাব, একটি সুবিশাল বিলাসবহুল রিসর্ট। সেখানেই রয়েছে একাধিক ব্যাংকোয়েট, সুইমিং পুল, ক্যাফে, ওপেন লাউঞ্জ এবং 7টি বাগান, যার এক রাতের ভাড়া টেক্কা দেবে শহরে যে কোনো 5-তারা হোটেলকে। সেই রিসর্টেই আজ ইডির হানা। শাসক দলের একাধিক নেতা ঘনিষ্ঠ সুবাদে জমি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল বাসুদেব বাগচির। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা ফিল্ম সিটি তৈরি করার নামে 400 একর জমি তিনি হাতিয়ে নিয়েছিলেন বলেই অভিযোগ, যার মধ্যে সরকারি জমির পাট্টাও ছিল। 400 একর জমিতে ফিল্ম সিটি তৈরি করলেও রেজিস্ট্রি করা হয়েছে মাত্র 50 একর জমি। এই ফিল্ম সিটি 2012 সালে এক স্বনামধন্য বলিউড তারকা উদ্বোধন করেছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।